হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা শিখেছিলাম ওয়ার্ড চেঞ্জিং, তার মধ্যে অ্যাডজেক্টিভ থেকে নাউন বা যেটা বলতে পারো নাউন থেকে অ্যাডজেক্টিভ, এই নিয়মগুলো শেখানো হচ্ছিল। হ্যাঁ, তার 14টি নিয়ম তোমাদের শেখানো হয়ে গেছে। আজকে দুটো শুধু বিশেষ দ্রষ্টব্য তোমাদের শেখাচ্ছি। এটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য। প্রথমটি হচ্ছে যে কোনো নাউনের সাথে, এক নম্বরটা হচ্ছে কোনো নাউনের সাথে যদি ly যোগ করো তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ওকে, আর যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করো তাহলে সেটা হবে অ্যাডভার্ব। অ্যাডভার্বে আর কোনো সূত্রই হবে না, যে কোনো অ্যাডজেক্টিভের সাথে নাম ly যোগ করলে সেটা হবে অ্যাডভার্ব। আমরা একটি সংখ্যা দিয়ে বুঝিয়ে দিই। আমরা যখন পার্টস অফ স্পিচ শিখি তখন দেখবে যে অ্যাডজেক্টিভ কিন্তু 3 নম্বরে থাকে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এভাবে থাকে না। এটা দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভ 3 নম্বরে আর অ্যাডভার্ব হচ্ছে 5 নম্বরে। তো আমি একটা জিনিস দিয়ে বুঝাই, এখানে ly মানে হচ্ছে 2, ঠিক আছে? ly মানে 2। তাহলে নাউনের সাথে যদি তুমি ly যোগ করো, অর্থাৎ নাউন মানে 1 নম্বর, তার সাথে যদি 2 যোগ করো তাহলে সেটা কত হবে? 3। অর্থাৎ 3 নম্বরে কে থাকে? অ্যাডজেক্টিভ, তাই না? আবার অ্যাডজেক্টিভ আছে 3 নম্বরে, তার সাথে যদি ly অর্থাৎ 2 যোগ করো তাহলে সেটা হয়ে যাচ্ছে 5, অর্থাৎ 5 নম্বরে থাকে কিন্তু অ্যাডভার্ব। তাই তোমরা সবসময় মনে রাখবে, কোনো নাউনের সাথে যদি ly যোগ করো তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে ly যোগ করো তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন কোনো উদাহরণ আছে অনেক, আমি অনেক পরীক্ষা লিখেছি মাদারলি। মাদারলি, এ দেখো মাদারটা হচ্ছে কি নাউন, তার সাথে ly আছে, তাহলে এটি কিন্তু অ্যাডজেক্টিভ হবে। কিন্তু আমাদের একটা স্বভাবতই ধারণা আছে কি যে ly মানেই হচ্ছে অ্যাডভার্ব। আসলে তা না, যদি কোনো নাউনের সাথে ly থাকে তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, আর যদি কোনো অ্যাডজেক্টিভের সাথে ly থাকে তাহলে সেটা হয় অ্যাডভার্ব। তোমরা লিখতে পারো ফ্রেন্ডলি। ফ্রেন্ডটা হচ্ছে নাউন, তার সাথে ly, তাহলে ফ্রেন্ডলিটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। অপরদিকে যদি তুমি লেখো পপুলারলি, পপুলারলি, এটা পপুলারটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, তার সাথে ly, অর্থাৎ এটা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে আমরা লিখতে পারো শিওরলি, তাহলে শিওর হচ্ছে অ্যাডজেক্টিভ, তার সাথে ly যোগ করছো তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে বুঝে গেছো যে নাউনের সাথে ly যোগ করলে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সঙ্গে ly যোগ করলে হবে অ্যাডভার্ব। এটা অংশ শেখানো ছিল। আজকে আমরা পরের অংশে যাচ্ছি। আজকে আমরা যাব ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব করার নিয়ম। ঠিক আছে, আজকে 4টা জিনিস চলবে। একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে 1 নম্বরে যাই। কোনো ভার্বের শেষে যদি টি অথবা টি ই দেওয়া থাকে তাহলে তার পরিবর্তে নাউন করার সময় তোমরা করবে শন, অ্যাডজেক্টিভ করার সময় করবে টি, আর অ্যাডভার্ব করার সময় এই অ্যাডজেক্টিভের সাথে ly। ঠিক আছে, কারণ অ্যাডভার্বের একটাই সূত্র বললাম, অ্যাডজেক্টিভের সাথে ly। যেমন একটা উদাহরণ, কালেক্ট, তাহলে নাউনটা কি হবে? কালেকশন। অ্যাডজেক্টিভ কি হবে? কালেক্টিভ।
অ্যাডভার্ব কি হবে? আলেটিভলি। বুঝে গেছে? আচ্ছা, একটা টি দিয়ে দিই, ন্যারেট। নাউনটা কি হবে? ন্যারেশন। অ্যাডজেক্টিভ কি হবে? ন্যারেটিভ। আর অ্যাডভার্ব হবে ন্যারেটিভ। বুঝে গেছে? তাহলে একটা নিয়ম শিখলাম, টি বা টি থাকলে টিআইওএন দিয়ে সন করে নাউন, টিআইভি দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টিআইভির সাথে এল যোগ করলে সেটা হবে অ্যাডভার্ব। এবার আমরা 2 নম্বরে যাই। কোন ভার্বের শেষে যদি এনডি থাকে, এনডি, তার নাম করার সময় তোমরা বলবে এন সন। অ্যাডজেক্টিভ হবে এন টি, আর অ্যাডভার্ব হবে এন টি যোগ এল। মানে সেমনি ডি থাকলে তার পরিবর্তে হবে সন, টিপ আর টিপলি শুধু। তবে তো ডিটা দেখতে হবে তার আগে একটা এন আছে কিনা। যেমন একটা উদাহরণ দিই, অ্যাটেন্ড। তাহলে নাউনটা কি হবে? অ্যাটেনশন। অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাটেন্টিভ। অ্যাডভার্ব কি হবে? অ্যাটেন্টিভলি। অ্যাটেনশন, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভলি। একটা যেমন প্রিটেন্ড। তাহলে এটা হবে প্রিটেনশন। এটা হবে প্রিটেন্টিভ। এটা হবে প্রিটেন্টিভলি। পরিষ্কার? তাহলে 1 নম্বর একটা গেল, 2 নম্বর একটা গেল। এখন আমরা 3 নম্বরে যাই। হচ্ছে যদি ডি ই দেওয়া থাকে, যদি ডি ই দেওয়া থাকে তাহলে তার পরিবর্তে তোমাদের নিতে হবে এস আই ও এল। অ্যাডজেক্টিভ নিতে হবে এস আই ভিই, আর অ্যাডভার্ব নিতে হবে সিভলি। ঠিক আছে? যেমন দেখো, আমি একটা উদাহরণ দিই, ডিসাইড। ডিসাইড তাহলে এটা কি হবে? ডিসিশন। অ্যাডজেক্টিভ হবে ডিসিসিভ। অ্যাডভার্ব হবে ডিসিসিভলি। বুঝে গেছে? একটা দিই, যেটা হবে প্রোভাইড। তাহলে নাউন হবে প্রভিশন। অ্যাডজেক্টিভ হবে প্রভিসিভ, আর অ্যাডভার্ব হবে প্রভিসিভ। বুঝে গেছে? আর আজকে শেষ নম্বর তোমাদের করাই 4
4 নম্বর হচ্ছে যদি ভার্বের শেষে কখনো আইটি দেখো, আইটি, তাহলে সেটা বাদ দিয়ে তোমার নাউন করবে ইশন, ISS ION। অ্যাডজেক্টিভ করবে ইটেড, আর অ্যাডভার্ব হবে ইটেড বি। যেমন দেখো আমি একটা দিলাম পারমিট, দেখো আইটি আছে না, তাহলে এটা কি হবে পারমিশন। অ্যাডজেক্টিভ কি হবে পারমিটেড। অ্যাডভার্ব কি হবে পারমিটেডলি। বুঝে গেছে? আর যদি অ্যাডমিট, নাউনটা কি হবে অ্যাডমিশন। অ্যাডজেক্টিভ হবে অ্যাডমিটেড। আর অ্যাডভার্ব হবে অ্যাডমিটেড। বুঝে গেছে? তাহলে এই হচ্ছে ভার্ব থেকে নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করার নিয়ম। বুঝে গেছে? তা যতটুকু থাক, নেক্সট ক্লাসে তোমাদের এগুলো নিয়ে আমি আরও কিছু আলোচনা করব। তা যাই, এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে।